একদিকে মুসলিমদের সৈন্যবহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মাত্র 312 জন সৈনিক, আর একদিকে কাফেরদের সৈন্য সংখ্যা 1000। মুসলিমদের মাত্র 2টি ঘোড়া আর 70টি উট। আবু জাহেলের নেতৃত্বে কাফেরদের বিশাল বহর আর 100টি ঘোড়া, 700টি উট। মুসলিমদের তরবারির সংখ্যা 8টি। লৌহ বর্মের সংখ্যা যেখানে মাত্র 6টি, সেখানে কাফেররা অসংখ্য ঢাল, তীর, তরবারি আর 600টি লৌহ বর্মে সজ্জিত বিশাল বাহিনী নিয়ে ময়দানের অপর প্রান্ত অপেক্ষা করছে। সাল 624, 17ই রমজান। রমজানের পিপাসিত মুসলিমরা কি পারবে কাফেরদের এই বিশাল দলকে হারাতে? সত্যের বিবেচনায় মাত্র 312 জন সৈন্য নিয়ে কাফেরদের এত বড় 1000 দলের সৈন্যবহরকে কি আসলেই হারানো সম্ভব? কিভাবে পেরেছিল সেদিন মুসলিমরা? বলছি বদরের যুদ্ধের কথা। কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম সবচেয়ে বড় জয়। 1400 বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ বর্তমান সময়ে আসাদ নূরের মতো এমন অনেকেই আছে যারা মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ডাকাত ছিলেন, যিনি মক্কার ব্যবসায়ী কাফেলাদের আক্রমণ করে ধন সম্পদ ছিনিয়ে নিন। আসাদ নূরের মতো এসব ক্রিটিকরা তাদের নিজের যুক্তির পেছনে যে সমস্ত ঐতিহাসিক রেফারেন্স টানেন তা বদরের যুদ্ধের ইতিহাসের সাথে কিভাবে সম্পৃক্ত তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করে, তখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র শুরু করে, যার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়। হিজরতের পর মক্কার কাফেরদের প্রথম টার্গেট ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে রাখা বা শেষ করে ফেলা, যাতে ইসলাম প্রচার আর না ঘটে। এজন্য তারা নিজেদের সামরিক শক্তি বাড়াতে থাকে। সামরিক শক্তি বাড়ানোর জন্য সবচাইতে প্রধান যে হাতিয়ার প্রয়োজন তা হলো টাকা পয়সা, অর্থ সম্পদ। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলাম প্রচার চালু রাখতে চান, তাহলে তাকেও মুসলিমদের শক্তি বাড়াতে হবে কাফেরদের বিরুদ্ধে ইসলামকে সচল রাখতে। কিন্তু হিজরতকারী মুসলিমদের এত সম্পদ ছিল না। মক্কার কাফেররা সিরিয়াতে ব্যবসা করে সামরিক শক্তি বৃদ্ধির জন্য সিরিয়া থেকে মক্কা পর্যন্ত যাওয়া আসার যে রাস্তা ব্যবহার করত, তা মক্কা এবং সিরিয়ার মাঝামাঝি অঞ্চল মদিনায় অবস্থিত। জব্দকৃত সম্পদ মুসলিমদের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহার করতে, যেন কাফেররা মুসলিমদের এবং ইসলামকে এই পৃথিবী থেকে চিরতরে শেষ করে দিতে না পারে। এই ব্যাপারটা নিতান্তই ধর্মপ্রচার এবং ইসলামকে সচল রাখার সাথে সম্পর্কিত, কখনোই ডাকাতের সাথে সম্পর্কিত নয়। আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন তাহলে এই ঘটনার সাথে বদরের যুদ্ধের সম্পর্কটা কোথায়? বলছি, 2য় হিজরির রজব মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছায় কোরাইশদের এক বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় আসছে। এই সম্পদ মুসলমানদের বিপক্ষে কাজে লাগানোর আশঙ্কা আছে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পিছু ধাওয়া করার আহ্বান জানান। সময় কম থাকায় বড় সড়ো প্রস্তুতির সুযোগ হয়নি, তাই ছোট সৈন্য দল নিয়েই যাত্রা শুরু করতে হয়। এই খবর মক্কার ব্যবসায়ী আবু সুফিয়ানের কাছে পৌঁছালে সে প্রচন্ড ভয় পায় এবং সাহায্যের জন্য মক্কায় লোক পাঠায়। মক্কায় সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রওনা হয়। সাথে ছিল মুসলিমদের তুলনায় কয়েকশো গুণ বেশি সামরিক শক্তি। সুরাকা বিন মালিকের রূপ ধরে রাস্তায় এসে দলবল নিয়ে যোগ দেয় খোদ শয়তান ইবলিস। কাফেরদের এই বিরাট সৈন্যবহর প্রচন্ড অহংকার এবং গৌরবের সাথে চলতে থাকে। ঠিক সেই সময় মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওহী পাঠান, আর তোমরা তাদের মতো হয়েও না যারা বের হয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোক দেখানোর উদ্দেশ্যে। সূরা আনফাল আয়াত 47। যেহেতু পূর্ব থেকেই কোনো বড় যুদ্ধের প্রস্তুতি ছিল না, তাই মক্কার কুরাইশ কাফেরদের যুদ্ধের যাত্রার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ ভাবিয়ে তোলে। যাই হোক, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাত্রা শুরু করেন মাত্র 313 জন সাহাবা নিয়ে। চলতে চলতে বদর প্রান্তরে এসে দুই দলের সাক্ষাৎ হয়। সময়টি ছিল গ্রীষ্মকাল, আবার প্রথম রোজার মাস। পরদিন সকালে যুদ্ধ ছিল। সেই যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল এবং মুসলিমদের জয় কেমন ছিল বলছি। যুদ্ধের আগের দিন সারা রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মুসলিমদের জন্য দোয়া করেন এবং মুসলিমদের জন্য সাহায্য প্রার্থনা করেন। ফরজ নামাজের পরেও তিনি আল্লাহর কাছে দোয়ায় মশগুল ছিলেন এবং সাহাবীদের জন্য দোয়া করেন, হে আল্লাহ,
আপনি যে ওয়াদা করেছিলেন আজ তা পূরণ করুন। আর যদি ইসলামের এই ছোট কাফেলাকে ধ্বংস করেন তাহলে পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ওহী পাঠান, আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে আগত 1000 ফেরেশতার মাধ্যমে। সূরা আনফাল আয়াত 9। 17ই রমজান জুম্মাবার সকালে শুরু হয় যুদ্ধ। দলে দলে আসমান থেকে নেমে আসে ফেরেশতা দল, আর শয়তান তার দলবল নিয়ে পলায়ন করে। চলতে থাকে রক্তক্ষয়ী যুদ্ধ, নিজের জীবন বাজি রেখে ইসলামকে বাঁচিয়ে রাখার যুদ্ধ। ভয়াবহ এক যুদ্ধ শেষে পরাজিত হয় দুশমন, বিজয় লাভ করেন মুমিনরা। কাফেরদের 70 জন বন্দী হয়, 70 জন নিহত হয়। আবু জাহেল, উতবা এবং সাহেবার মতো মক্কার বড় বড় কাফের নেতারা প্রাণ হারায়, আর মুসলিমদের শহীদ হন 14 জন সাহাবা। যুদ্ধ জেতার পরে তাদের মনোবল আরো বেশি হয়, ইসলামের প্রতি ভালোবাসা আরো গাঢ় হয় এবং আর্থিকভাবেও তারা সচ্ছল হয়। আর হ্যাঁ, এই পুরো ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন তা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না।